তারা তো বলতেছে একটু আগে নির্বাচনে যিনি হেড ছিলেন মোস্তাক স্যার এসে একটু আগে বলে গেছেন যে যাতে এখানে কোনো ধরনের হচ্ছে পোস্টার কিংবা এগুলো দেখলে তাদেরকে সরাই দেওয়া হয়, কিন্তু আপনারা আমরা সরাই দেওয়ার চেষ্টা করতেছি। আমি না যখন আসছি তখনই সরাই। আর একটা বিষয় হচ্ছে এখানে যারা আছে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কেন্দ্রে ঢুকার আগে যখন হচ্ছে একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয় পুরো প্যানেলের, তখন স্বাভাবিকভাবে এখানে ম্যানিপুলেট হচ্ছে, এটা আর প্রশ্ন থাকে না। এইখানে হচ্ছে এই বিষয়টা এইখানে হচ্ছে আমরা দেখি না। সব বিষয়গুলো একটু আগে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের প্রতিনিধি স্যার মোস্তাক স্যার বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের যিনি প্রতিনিধি, এই কেন্দ্রের যিনি প্রতিনিধি, উনি এসে একটু আগে বলে গেলেন যে পুলিশকে বলা আছে, পুলিশে হচ্ছে যাতে এখানে 100 মিটার মধ্যে এগুলো হলে এগুলো পুলিশ হচ্ছে সরিয়ে দিবে। এখন সরিয়ে দেওয়ার জায়গাটা তো কোনো রকম কোনো অসুবিধা আমি দেখি নাই, যে এটা সুস্থ শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এই নিয়ে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে, যারা ভোটার, তারা তো খুবই শান্তিপূর্ণ পরিবেশে এবং তারা খুবই কোঅপারেটিভ। তারা কিন্তু সবাইকে সহযোগিতা করতেছে এবং আমরা আমাদেরও সহযোগিতা করতেছি। আজকে ভোট থেকে দেখছি কেউ মানছে না, না মানার সূচনাটা করেছে ছাত্রদল। প্রত্যেকটা কেন্দ্রের বাইরে বুথ বসিয়ে তারা তাদের লিফলেট দিয়েছে, তাদের প্রচারপত্র দিয়েছে, তাদের প্রার্থীদের লিস্ট ধরিয়েছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বা নির্বাচন কমিশনের নিয়ম হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যারা প্রার্থী তারা চাইলে সর্বোচ্চ ভোটার স্লিপ দিতে পারবেন। ভোটার স্লিপ মানেটা বুঝেন আপনারা, যারা বিভিন্ন নির্বাচনে কাজ করেছেন আপনারা দেখেছেন। ভোটার স্লিপ, আমি স্বতন্ত্র প্রার্থী সাহিত্য সংস্কৃতি সম্পাদক প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা যারা আগে নির্বাচন বিভিন্ন পর্যবেক্ষণ করেছেন আপনারা দেখেছেন, ভোটার স্লিপ মানে হচ্ছে ভোটারের যে নং, সেই নং এবং ভোটার কোন কেন্দ্রে ভোট দিবে, কোন বুথে ভোট দিবে, তার এই তথ্যগুলো টুকে দিয়ে তাকে অ্যাসিস্ট করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ধরনের কোনো প্রচেষ্টা এখানে নাই, বরঞ্চ বুথ বসায় কোথাও 100 মিটারের বাইরে, কোথাও একবার গেটের ভিতরে দাঁড়ায় লিফলেট দেওয়া হচ্ছে, যেটা আসলে সম্পূর্ণ 7 তারিখ রাত 11টার পর সম্পূর্ণ নিষিদ্ধ। এবং আমরা তখন অভিযোগ দিচ্ছি পরস্পর ভিতরে দায় এড়ানো, দায় চাপানো, এটা ওর কাজ, এটা আমার কাজ না ওর কাজ, এইভাবে চলছে খেলা খেলতে।